ইংরেজি একদম কঠিন নয়, শুধু সঠিক পদ্ধতি জানতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম অর্জুন অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ অর্জুন রয়। লেটস বিগিন। চলো আজকে আমরা ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ যুগ বা পিরিয়ড নিয়ে আলোচনা করব, যা হচ্ছে রেনেসাঁ বা নবজাগরণ। দেখো, ইংরেজি সাহিত্যের ইতিহাসে রেনেসাঁ বা নবজাগরণ ছিল এক অত্যন্ত বৈপ্লবিক ও সৃজনশীল সময়। ইউরোপে চতুর্দশ শতাব্দীতে ইতালিতে এর শুরু হলেও ইংল্যান্ডে এর প্রভাব পড়তে শুরু করে 15 শতকের শেষ ভাগে এবং এটি ষোড়শ শতাব্দীতে পূর্ণতা পায়। চলো আমরা দেখে নেব এই রেনেসাঁ কি। প্রথমেই আমাদের জানতে হবে এই রেনেসাঁ কি। দেখো, রেনেসাঁ একটি ফরাসি শব্দ যার অর্থ রিবার্থ বা পুনর্জন্ম। মূলত প্রাচীন গ্রিক ও রোমান জ্ঞান বিজ্ঞান, দর্শন এবং সংস্কৃতির নতুন করে চর্চা শুরু হওয়াকেই রেনেসাঁ বলা হয় বা নবজাগরণ বলা হয়। মধ্যযুগের অন্ধকার কাটিয়ে মানুষ যখন যুক্তি, মানবতাবাদ এবং অজানাকে জানার নেশায় মেতে ওঠে, তখনই রেনেসাঁর সূচনা ঘটে। চলো এবারে আমরা রেনেসাঁর কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমেই মানবতাবাদ বা হিউম্যানিজম। মধ্যযুগে সবকিছুর কেন্দ্রে ছিল ধর্ম, কিন্তু রেনেসাঁয় মানুষের গুরুত্ব বেড়ে যায়। মানুষের আবেগ, অনুভূতি এবং পার্থিব জীবন সাহিত্যের প্রধান বিষয় হয়ে দাঁড়ায়। অজানাকে জানার আগ্রহ। কলম্বাসের আমেরিকা আবিষ্কার বা গ্যালিলিও কোপার্নিকাসের মহাকাশ গবেষণা সাহিত্যিকদের কল্পনা শক্তিকে বাড়িয়ে দিয়েছিল। আর কি রকম বৈশিষ্ট্য আমরা দেখতে পারি? জাতীয়তাবাদ। ইংল্যান্ডে রানী এলিজাবেথের শাসনকালে দেশপ্রেম এবং ইংরেজি ভাষার প্রতি মমত্ববোধ বেড়ে যায়। প্রাচীন গ্রিক ও রোমান প্রভাব। অ্যারিস্টটল, প্লেটো এবং হোমারের মতো বিখ্যাত লেখকদের রচনার অনুবাদ ও অনুকরণে সাহিত্য রচিত হতে থাকে এই সময়। চলো এবারে আমরা দেখে নেব এই রেনেসাঁ পিরিয়ডে সাহিত্যের কোন কোন শাখাগুলো ভীষণভাবে নজর কেড়েছিল। প্রথমেই নাটক বা ড্রামা। রেনেসাঁ পিরিয়ডের সবচেয়ে বড় সাফল্য হলো নাটক। বিশেষ করে এলিজাবেথান যুগে নাটক সর্বোচ্চ শিখরে পৌঁছায়। উইলিয়াম শেক্সপিয়ার, যাকে বলা হয় রেনেসাঁর শ্রেষ্ঠ উপহার, তার হ্যামলেট, ম্যাকবেথ, কিং লিয়ার ইত্যাদি নাটকগুলোতে মানুষের মনস্তত্ত্ব নিপুণভাবে ফুটে উঠেছিল। ক্রিস্টোফার মার্লো, তিনি ইউনিভার্সিটি উইটসের অন্যতম সদস্য ছিলেন এবং তার ডক্টর ফাস্টাস নাটকে রেনেসাঁর অদম্য আকাঙ্ক্ষা প্রকাশ পায়। আমরা যদি কবিতার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো এই সময়ে সনেট এবং মহাকাব্য রচনায় ধুম পড়ে যায়। এডমন্ড স্পেন্সার, যাকে কবিদের কবি বলা হয়, তার বিখ্যাত কাব্য ফেয়ারি কুইন এই সময়ে রচিত হয়। স্যার ফিলিপ সিডনি, তার অ্যাস্ট্রোফেল এবং স্টেলা ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সনেট সিকোয়েন্স। আমরা যদি গদ্যের দিকে তাকাই বা প্রোস, গদ্য সাহিত্যেও বৈপ্লবিক পরিবর্তন আসে এই সময়ে। ফ্রান্সিস বেকন, তাকে ইংরেজি প্রবন্ধের জনক বলা হয়। তার প্রবন্ধে রেনেসাঁর বাস্তববাদ স্পষ্ট হয়ে ওঠে। রেনেসাঁ কেবল একটি সাহিত্যিক আন্দোলন ছিল না, এটি ছিল মানুষের চিন্তাধারার এক বিরাট পরিবর্তন। এটি মানুষকে গির্জার অন্ধ শাসন থেকে মুক্ত করে মুক্ত চিন্তার পথ দেখায়। শেক্সপিয়ার থেকে মিল্টন, এই মহান সাহিত্যিকদের হাত ধরেই ইংরেজি সাহিত্য বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় আসীন হয়। আজকের ভিডিওতে এতটুকুই। খুব তাড়াতাড়ি আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা, বাই, থ্যাংক ইউ।